হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম জানিয়ে নতুন আরও একটি এপিসোড শুরু করছি। গরু মাংসের নানা পদের মধ্যে মেজবানি মাংস একটা অন্যতম খাবার, আর এটা চট্টগ্রামের একটা ঐতিহ্যবাহী খাবার। আর এই মাংসটা রুটি, নান রুটি, পরোটা কিংবা সাদা ভাত বা পোলাওয়ের সাথে সার্ভ করতে পারেন। এবার চলুন তাহলে রেসিপিটি শুরু করি। সাধারণত মেজবানি মাংসটা যখন রান্না করা হয় তখন গরু জবাইয়ের পর গরুর হাড়, চর্বি, ফেফসা, কলিজা যা কিছু আছে সমস্ত কিছু দিয়ে কিন্তু রান্না করতে হয়। আমি এখানে টোটাল 2 কেজি পরিমাণ মাংস নিয়েছি। এর মধ্যে হাড়, চর্বি, কলিজা, ফ্যাপসা সব কিছুই নিয়েছি, আর সব কিছু মিলিয়ে প্রায় 2 কেজির মতো হয়েছে। মাংসটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এবার এতে অ্যাড করে দিয়েছি হাফ কাপের মতো টক দই, দিয়ে দিয়েছি আদা বাটা 2 টেবিল চামচের মতো, দিয়ে দিয়েছি রসুন বাটা 1.5 চা চামচের মতো। এবার এখানে অ্যাড করে দিয়েছি 1.5 চা চামচের মতো জিরার গুঁড়া, 1.5 চা চামচের মতো হলুদের গুঁড়া, আর দিয়েছি 2 টেবিল চামচের মতো মরিচের গুঁড়া, আর ধনে গুঁড়া দিয়েছি 1.5 চা চামচের মতো। একটা বড় জয়ফলের অর্ধেক থেকে কিছুটা কম এখানে গুঁড়া করে নিয়েছি। এবার একটা জয়ত্রীর ফুলকে পাটায় পিষে গুঁড়ো করে নিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর সাথে অ্যাড করছি আরও 5-6টির মতো সবুজ এলাচ, দিয়ে দিচ্ছি আরও কয়েক টুকরো দারুচিনি, আর সাথে দিয়ে দিচ্ছি 5-6টির মতো লবঙ্গ আর হাফ চা চামচের মতো গোলমরিচ। আপনারা চাইলে এখানে সাদা গোলমরিচটাও ব্যবহার করতে পারেন। সাথে দিচ্ছি 2-3টি মতো তেজপাতা, আরও দিয়ে দিচ্ছি 5-6টির মতো কাঁচামরিচ। মোট কথা এখানে আস্ত গরম মশলা ইউজ করলেই হয়ে যাবে। গরম মশলা ছাড়াও মেজবানি মাংসে আলাদা একটা স্পেশাল মশলা তৈরি করতে হয়, সেটা হচ্ছে 2 টেবিল চামচের মতো সাদা সরিষা দিয়ে দিচ্ছি, আর এখানে সাদা সরিষাটাই দিতে হবে। দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো মেথি, 2 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি মৌরি কিংবা মিষ্টি জিরা, আর 1 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি রাঁধুনি। আর এই রাঁধুনিটা যে কোনো ধরনের মশলা বিক্রি করে এমন দোকানে ইজিতেই পেয়ে যাবেন। এই মশলাগুলোকে একসাথে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে ফেলবো, কোনো ধরনের ভাজাভাজির দরকার নেই। এবার এই স্পেশাল মেজবানি মশলাটা আমি দিয়ে দিচ্ছি মাংসের ওপরে। আমরা যে চীনাবাদামটা খেয়ে থাকি, এখান থেকে 4 টেবিল চামচ পরিমাণ বাদামকে ভেজে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে দিয়ে দিচ্ছি। এবার সব কিছুকে খুব ভালো করে মাখিয়ে নেব যেন সমস্ত মশলাগুলো মাংসর সাথে ভালোভাবে লেগে যায়। আর মেজবানি মাংসটা একটু তেল ঝাল মশলার পরিমাণ একটু বেশিই থাকে। আর এই রান্নার ক্ষেত্রে মশলাগুলোকে প্রথম দিকে একসাথে করে মাখিয়ে নিলে তারপরে আর ঝামেলা নেই। সব কিছু খুব ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এই মাংসটাকে এক্সট্রা ম্যারিনেট করে রাখার প্রয়োজন নেই, আমি সরাসরি রান্না করে ফেলবো। সেজন্য একটা হাঁড়িতে আমি দিয়ে দিচ্ছি 1 কাপের মতো সর্ষের তেল, আর সর্ষের তেলেই আমি এই মেজবানি মাংসটা রান্না করব। আর সর্ষের তেলে রান্নার ক্ষেত্রে কিন্তু সর্ষের তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হয়, তা না হলে তেলের একটা কাঁচা গন্ধ আসে। এবার এখানে প্রায় 2 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। আর মাংসের সাথেও কিন্তু পেঁয়াজটাকে ভালো করে মাখিয়ে সরাসরি তেলের মধ্যে দিয়ে দিতে পারেন। আমি পেঁয়াজটাকে একটু ভেজে নেব। পেঁয়াজের মধ্যে যখন একটা গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে তখন আমি সেই মাংসগুলো দিয়ে দিচ্ছি। মাংসগুলো যখন সব দেয়া হয়ে যাবে তখন একটা কাঠের চামচ দিয়ে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিতে হবে। মাংসটাকে উল্টে পাল্টে একটু নেড়ে চেড়ে দেবো, আর এর মধ্যে কিন্তু মাংস থেকে পানি ছাড়া শুরু হয়ে গেছে। বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এবার আমি মাংসটাকে ঢেকে দেব। এবার ঢাকনাটা খুলে আবারও কিছুক্ষণের জন্য একটু নেড়ে চেড়ে দেবো। এইভাবে ঢাকনা দিয়ে ঢেকে আর বারবার আমি ঢাকনাটা খুলে বেশ কিছুক্ষণের জন্য এভাবে কষিয়ে নেব। প্রায় 20 থেকে 25 মিনিট পর মাংস থেকে বেশ খানিকটা পানি ছেড়েছে। এবার আমি গরম পানি অ্যাড করে দিয়েছি প্রায় 1.5 কাপের মতো। মাংস থেকে যে পানিটা ছেড়েছে আর এই 1.5 কাপের মতো পানি দিয়ে জাস্ট অল্প আঁচে আমি এটাকে সেদ্ধ করে নেব। আর মাংসটাকে অল্প আঁচে সেদ্ধ করে নিলে মাংসের সব মশলা মাংসের ভেতরে প্রবেশ করবে, আর মাংসটা খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে। প্রায় 40 মিনিট পর আমি ঢাকনাটা খুলে আবারও এর ওপরে কিছুটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ দিয়ে আমি আবারও ঢেকে দেব, আর এর মধ্যে কিন্তু মাংসগুলো সেদ্ধ হয়ে গেছে। মাংসের উপরে তেলটা ভেসে এসেছে। এবার আমি চুলার আঁচটা বন্ধ করে দিচ্ছি, আর এটা ঠান্ডা হতে হতে অনেকটাই ঘন হয়ে যাবে। ঠান্ডা হতে হতে এর ঝোলটা অনেকটাই শুকিয়ে এসেছে, আর এই মাখা মাখা ঝোলে মেজবানি মাংসটা খেতে কিন্তু সত্যিই দুর্দান্ত লাগে। আর এই কোরবানি দিয়ে আপনারা একবার হলো ট্রাই করে দেখতে পারেন, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে ইনশাআল্লাহ। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।